আসসালামু আলাইকুম। যারা ইংরেজি শিখছেন বা শেখাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী হবে ইনশাল্লাহ। দেখুন, আমরা এখানে একটা কথা লিখেছি, নিচের বাক্যগুলোতে ড শব্দটি কড়া অর্থে ব্যবহৃত হয়নি। তাহলে এখানে ড কী অর্থ দিচ্ছে? আমরা পূর্বে একটা ভিডিও করেছিলাম যে সেখানে দেখিয়েছিলাম ড শব্দটি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ড শব্দটি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ড শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়। এখানে ড শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু ভার্ব বলতে আসলে করা অর্থে ব্যবহৃত হয়নি। তাহলে কী অর্থে ব্যবহৃত হয়েছে, চলুন সেটাই দেখা যাক। এখানে আমি কয়েকটা বাক্য লিখেছি, অবশ্য এই বাক্যগুলো অক্সফোর্ড ডিকশনারি থেকে নেওয়া হয়েছে, অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি থেকে নেওয়া হয়েছে। সেখানে আপনারা যদি ড শব্দটা সার্চ করেন তাহলে দেখতে পাবেন সেখানে লেখা হয়েছে ইউ লিভ ইন নিউ ইয়র্ক ডোন্ট ইউ। ইউ লিভ ইন নিউ ইয়র্ক ডোন্ট ইউ মানে ইউ লিভ ইন নিউ ইয়র্ক, আপনি নিউ ইয়র্কে থাকেন বা নিউ ইয়র্কে বাস করেন। ডোন্ট ইউ, এটার অর্থ কী? তাহলে এটার অর্থ হচ্ছে কি, তাই না? ডোন্ট ইউ মানে হচ্ছে তাই না, মানে আপনি কি থাকেন না। দেখেন এখানে ডো শব্দটা কিন্তু ওই লিভ যে একটা ভার্ব গেছে আগে, ওই ভার্বের মানে স্থলাভিষিক্ত হয়ে কাজ করছে, প্রতিনিধি হিসেবে কাজ করছে। তাহলে আপনি এই ধরনের বাক্য দেখলে এটাকে বলা হয় টেক কোয়েশ্চেন। ইউ লিভ ইন নিউ ইয়র্ক, আপনি নিউ ইয়র্কে থাকেন। ডোন্ট ইউ, এটা অর্থ হবে তাই না। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অর্থ হবে তাই না বা থাকেন না, বা অর্থ এরকমই হবে। এরপর বাক্য দেখেন, শি ডাজন্ট ওয়ার্ক হেয়ার, ডাজ হি, ডাজ শি। শি ডাজন্ট ওয়ার্ক হেয়ার, শি ডাজন্ট ওয়ার্ক হেয়ার, ডাজ শি। শি ডাজন্ট ওয়ার্ক হেয়ার মানে সে এখানে কাজ করে না, বা তিনি এখানে কাজ করেন না। ডাজ শি, তিনি কি করেন? ডাজ শি মানে তিনি কি করেন। এখানে কিন্তু আপনি যদি বলেন শি ডাজন্ট রাইট নাও, তিনি এখন লেখেন না। ডাজন্ট শি, তখন অর্থ হবে তিনি কি লেখেন। এরকম আপনি যে ভার্বটা আগে ব্যবহার করবেন সেটার প্রতিনিধিত্ব করবে পরের ভার্বটা, ডো শব্দটা। তাহলে ডো শব্দটা সেখানে করা অর্থে ব্যবহৃত হবে না। উদাহরণস্বরূপ আপনি যদি আবার বলেন শি গোজ, শি ডাজন্ট গো দেয়ার, তিনি সেখানে যান না। ডাজ শি, তিনি কি যান, তার অর্থ হলে তিনি কি করেন অর্থ হবে না। তারপর বাক্য দেখেন, হি প্লেজ বেটার দেন, হি প্লেজ বেটার দেন হি ডিড আ ইয়ার আগো। এখানে একটা শব্দ আসছে ডিড, এই বাক্যের অর্থ হচ্ছে হি প্লেজ বেটার দেন, হি সে, প্লেজ খেলে, বেটার ভালো, দেন সে, হি সে ডিড করেছিল আ ইয়ার আগো এক বছর পূর্বে। দেখেন এটা আমি ভেঙে ভেঙে বলেছি, কিন্তু পুরো বাক্যটা যদি আপনি অর্থ করেন তখন অর্থ হবে সে গত বছর যেরকম খেলেছিল এবছর তার চেয়ে ভালো খেলছে বা খেলে। হি প্লেজ বেটার দেন হি ডিড আ ইয়ার আগো মানে সে গত বছর যেভাবে খেলেছিল তার চেয়ে এবছর ভালো খেলছে বা ভালো খেলে। তাহলে এখানে ডিড শব্দটা কিন্তু আপনার প্লে শব্দের মানে প্রতিনিধিত্ব করছে। তাহলে আপনি এটা যদি অন্যভাবে বলতে চান তাহলে এরকম এরকম বলতে পারবেন, হি প্লেজ বেটার দেন হি প্লেড আ ইয়ার আগো। তারপর বাক্যটা হচ্ছে হি শি ওয়ার্কস হার্ডার দেন হি ডাজ, শি ওয়ার্কস হার্ডার দেন হি ডাজ বলা হচ্ছে সে পূর্বে যেরকম কাজ করত তার চেয়ে বেশি কাজ করছে, বা সে পূর্বে যেরকম পরিশ্রম করত তার চেয়ে বর্তমানে তার চেয়ে বেশি পরিশ্রম করছে। এখানে বাক্যটা এরকম হওয়ার কথা ছিল, শি ওয়ার্কস হার্ডার দেন হি ওয়ার্কস। এখানে ডাজ শব্দের স্থানে ওয়ার্ক শব্দটি বসার কথা ছিল, কিন্তু সেটা না বসে সেটার স্থলাভিষিক্ত হিসেবে ডো শব্দ বা ডাজ শব্দটি বসেছে। তারপর বাক্যটা দেখেন, হু ওন, হু ওন মানে হচ্ছে কে জিতেছে বা কে জিতলো। তো একজন উত্তর দিল আই ডিড, মানে আমি করেছিলাম না, আমি জিতেছিলাম। হু ওন মানে কে জিতেছিল, হু ওন কে জিতেছিল। তো এটার উত্তরটা হবে আই ডিড অথবা আই ওন। তাহলে আপনি এখানে আই ওন না বলে আই ডিড বলতে পারবেন, অর্থাৎ এখানে ওন শব্দের স্থলাভিষিক্ত হিসেবে ডিড শব্দটা এসছে।
আই লাভ পিচেস, আমি পিচকে ভালোবাসি। সো ডু আই, আমিও। সো ডু আই মানে আমিও। দেখেন এখানে সো ডু আই মানে হচ্ছে আমিও তদ্রুপ করি, শাব্দিক অর্থ, কিন্তু এটার ব্যবহার তো হচ্ছে আগের ভার্বটার যে অর্থ এখানেও সেই অর্থ হবে, আমিও ভালোবাসি। সো ডু আই মানে হচ্ছে আমিও ভালোবাসি। আপনি যদি বলেন আই রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখি। সো ডু আই, আমিও। কেউ আপনাকে বলল যে আই লাভ, কেউ আপনাকে বলল আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি, তো আপনি বলতে পারেন সো ডু আই, আমিও, আমিও ভালোবাসি। আই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক, এর অর্থ হচ্ছে কি আমি ফিরে যেতে চাই না। নিদার ডু আই, আমিও না। নিদার ডু আই মানে আমিও না। আগেরটা ছিল হ্যাঁ, আগেরটা হচ্ছে না। তাহলে এখানে আমরা যে ওয়ান শব্দটা দেখতে পাচ্ছি আগের বাক্যে, এই ওয়ান শব্দের প্রতিনিধিত্ব করছে ডো শব্দটা, মানে নেইদার ওয়ান্ট আই মানে আমিও চাই না। একজন আপনাকে বলল আই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক, আমি ফিরে যেতে চাই না, তখন আপনি বললেন নিদার ডো আই বা নাইদার ডো আই, আমিও চাই না বা আমিও ফিরে যেতে চাই না। তারপর একটা বাক্য খেয়াল করেন, আই ডিড সেই দিস, এখানে একটি সম্পূর্ণ ব্যতিক্রম অর্থ ব্যবহৃত হয়েছে। আই ডিড সেই দিস অর্থ হচ্ছে আমি এটা বলেছিলাম। এখানে কিন্তু ডিড শব্দটা জোর বোঝাচ্ছে, তাকিদ বোঝাচ্ছে। তাহলে আই ডিড সেই দিস অর্থ হচ্ছে আমি এটা বলেছিলাম। আপনি বলতে পারেন আমি এটা লিখেছিলাম, সেটা যদি আপনি বলতে চান তাহলে বলতে পারেন আই ডিড রাইট দিস, আমি এটা পড়েছিলাম। আই ডিড রিড দিস, তাহলে এখানে কি হবে আপনার টেন্স অনুযায়ী ডো, ডিড, ডান, ডাজ, ডুইং এটাতে পরিবর্তন হবে। এরপরের বাক্যটা, এরপরের ভার্বটা, মেইন ভার্বটা যেরকম আছে সেরকম থাকবে। আপনি যদি বলেন যে আমি যাই, তাহলে ইংরেজি হবে আই ডো গো। আমি লিখি আই ডো রাইট, আমি পড়ি আই ডো রিড। তারপর দেখেন ইউ অ্যালাউন ডো উই অরশিপ, আমরা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কোরআন শরীফের যে আয়াতটা আছে সেটা অনুবাদ করার সময় এভাবে বলি, ইউ অ্যালাউন ডো উই অরশিপ মানে আমরা আপনারই ইবাদত করি। তাহলে এখানে আপনারই এই যে তাকিদ বোঝাচ্ছে বা গুরুত্ব বোঝাচ্ছে, সেটা বোঝানোর জন্য ডো শব্দটা এখানে এসেছে। এখানে ডো শব্দটা মানে করা অর্থে ব্যবহৃত হয়নি। তো দর্শক, আমরা এই ধরনের কিছু ভিডিও বানাচ্ছি নিয়মিত। আপনি যদি আমাদের এই ভিডিওগুলো থেকে উপকৃত হতে চান তাহলে আমাদেরকে দয়া করে ফলো দিয়ে, আমাদের এই ভিডিওটা শেয়ার দিয়ে, লাইক দিয়ে, আপনার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে আমাদেরকে উপকৃত করবেন। তাহলে আমরা এই ধরনের ভিডিও ইনশাল্লাহ আরও বেশি বেশি করে বানাতে পারবো, আমরাও উপকৃত হতে পারবো, আপনারাও উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ।